আপনারা বলবেন আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কেন? কে বলেছেন? আপনি? কে বলেছেন? কে বলেছেন? আপনি? ওই চাচা বলেছেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ আপনাকে উত্তম পুরস্কার দান করুন। তিনি বলেছেন ইবাদত করার জন্য। উত্তর কি ভুল না সঠিক? দলিল কি? সূরা জারিয়াত ৫৬ নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি আর মানুষ জাতি, এই দুইটা জাতিকে সৃষ্টি করেছি এক আমার ইবাদত করার জন্য। আমার মানে কার? সবাই বলেন আমার মানে কার? এক আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে বোঝা যায় এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে রিজেক্ট দিচ্ছেন, আমাদেরকে হায়াত দিচ্ছেন, আমাদের নিরাপত্তা দিচ্ছেন আল্লাহর একটাই উদ্দেশ্য কি? ইবাদত করা। বলেন সবাই কি? আলহামদুলিল্লাহ, আমরা ইবাদত কম বেশি সবাই করি। এই যে এখন আমরা এখানে বসেছি, আমরা কোরআনের কথা শুনছি, হাদিসের কথা শুনছি, মাঝে মাঝে সুবহানাল্লাহ বলছি, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলছি। এগুলো কি ইবাদত নয়? ইবাদত না? এখন ইবাদত কি করলেই হবে, না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী করতে হবে? সবাই কথা বলেন, ইবাদত করলেই কি হবে? ইহুদিরা ইবাদত করে না? খ্রিস্টানরা ইবাদত করে না? হিন্দুরা ইবাদত করে না? তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? কেন? তারা সুন্নাত তরিকা অনুযায়ী করে না। তাহলে আমরা আমল করব, ইবাদত করব। ইবাদত শুধু করলেই হবে না, আমাকে জানতে হবে যে কোন শর্ত সাপেক্ষে ইবাদত করলে আল্লাহ কবুল করবেন, কোন শর্ত সাপেক্ষে ইবাদত করলে আল্লাহ তাআলা আমাদের আমলগুলোকে কবুল করে নেকি দিবেন, কোন শর্ত সাপেক্ষে ইবাদত করলে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করে আমাদেরকে জান্নাত দিবেন। এই শর্তগুলো আমাদের জানা দরকার আছে না নাই? এই যে প্রত্যেকটা বিষয় বলছেন, এক একটা টপিক্সের উপর কয়েক ঘন্টা কথা বলা যায়। আলেমরা বুঝবেন, আমি শুধু শিরোনামগুলো বলে যাচ্ছি, আমাদেরকে সবাই তাকিয়ে কথা শোনেন। ইবাদত কবুল হওয়ার মৌলিক শর্ত 4টি। ওই পেছন থেকে ভাই, ছোট ভাই, আমার কথা শোনা যায়? শোনা যায়? তো বলুন, ইবাদত কবুলের শর্ত কয়টি? সবাই বলেন। মানে শাখাগত অনেক শর্ত আছে, মৌলিক 4টি। বলেন ইবাদত কবুলের মৌলিক শর্ত কয়টি? সবাই বলেন কয়টি? আচ্ছা, 1 নম্বর ঈমান থাকা। সবাই বলেন আমার সাথে কি? 2 নম্বর ইখলাসুন নিয়া, মানে এক আল্লাহর জন্য ইবাদত করা। কার জন্য ইবাদত? 3 নম্বর ইত্তিবাউস সুন্নাহ, সুন্নাত তরিকা অনুযায়ী ইবাদত করা। 4 নম্বর আকলুল হালাল, হালাল খাবার খাওয়া। কয়টা বলেছি? আমার সাথে আবার বলেন। ঈমান থাকা, এক আল্লাহর জন্য ইবাদত করা, সুন্নাত তরিকা অনুযায়ী ইবাদত করা, হালাল খাবার খাওয়া। কয়টা বলেছি? এই 4 শর্ত সাপেক্ষে কেউ যদি ইবাদত করে আল্লাহ তার ইবাদত কবুল করবেন এবং এই কবুলের বিনিময়ে আল্লাহ নেকি দিবেন এবং তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে পৌঁছায় দিবেন। কয়টা শর্ত বললাম? প্রত্যেকটাই আলেমরা বুঝবেন, প্রত্যেকটা শিরোনামে এক একটা কয়েক ঘন্টা আলোচনা করা যায়। আপনারা কি মনে থাকবে না আলোচনা? বলেন মনে থাকবে না? ইবাদত কবুলের কয়টা শর্ত? সবাই বলেন কয়টা? 1 নম্বর ঈমান থাকা। বলেন। আমি ঈমানের বিষয়ে এখানে 3 বছর আগে 35 মিনিট আলোচনা করেছিলাম, অনেকে হয়তো ভুলে গেছেন। ঈমান থাকা। 2 নম্বর হলো এক আল্লাহর জন্য ইবাদত করা। 3 নম্বর সুন্নাত তরিকা অনুযায়ী ইবাদত করা। 4 নম্বর হচ্ছে হালাল খাবার খাওয়া। এই 4টি শর্ত ছাড়া ইবাদত করলে ইবাদত হবে, সময়ও যাবে, কষ্টও করবেন, অর্থ খরচ হবে, কিন্তু আল্লাহ কবুল করবেন না। আল্লাহ কবুল না করলে নেকি পাওয়া যাবে? জাহান্নাম থেকে বাঁচা যাবে? জান্নাতে যাওয়া যাবে? আচ্ছা, আমি এবার মানে ভূমিকার কথাগুলো শেষ করলাম। এবার আমার মূল আলোচ্য বিষয়। প্রথমে আমাকে জানতে হবে সুন্নাত কাকে বলে। সুন্নাত কাকে বলে? ডানে বামে তাকালে কথা বুঝবেন না, বাদাম খাইলে কথা বোঝা যাবে না। আমার সাথে সাথে কথার রেসপন্স করতে হবে। সবাই একটু আমার দিকে তাকিয়ে কথা শুনবেন এবং কথার উত্তর দিবেন। সুন্নাত শব্দটা আমি কি আজকে আপনাদেরকে প্রথম শোনাইছি, না এর আগেও আপনারা শুনছেন? কথা বলেন, শুনছেন না? শুনছেন। এই শব্দটা হলো আরবি। আমরা মুসলিম, আমাদের মূল ধর্মগ্রন্থ কোরআন, তার ভাষা আরবি, হাদিস তার ভাষা আরবি। এই জন্য আমরা ধর্মীয় অনেক কথা আরবিতেই বলি। তার ভিতরে